রাতের বেলা ওদের বাবা আর আমি একসাথে মিলে পিঠা হচ্ছে দুধ পুলি পিঠা বানিয়েছি। মানে উনি আমাকে বানানোর জন্য সাহায্য করেছিল। তো এটা দিয়ে সকালের নাস্তা হয়ে যাবে আমাদের। ওদের বাবা আর বড় ছেলে খুবই পছন্দ করে এই দুধ পুলি পিঠা। আর এই দুধ পুলির রেসিপি কিন্তু আমার চ্যানেল বা পেজে দেওয়া আছে। গুড মর্নিং সবাইকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা তো পিঠা দিয়ে নাস্তা করে নিয়েছি। ছোট ছেলে খাবে না, ছোট ছেলে বলতেছে যে আমি এগুলো খাবো না। তো ওর জন্য একটা মজাদার নাস্তা বানিয়ে দিচ্ছি ঝটপট। এখানে 1.5 কাপ আটা নিয়েছি আর দিয়ে দিলাম আলু কুচি করে, তারপরে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে আমি নরমাল পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। এই তো এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন আমি এই যে এইভাবে তাওয়াতে দিয়ে ভেজে নেব। আর ঢেকে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর এখন আমি তেল দিয়ে চাপটিটাকে ভেজে নিব। সময় না থাকলে হঠাৎ এভাবে ঝটপট নাস্তা বানিয়ে কিন্তু খাওয়া যায়। আর এই নাস্তাটা কিন্তু খুবই মজার হয়। তো সকালে নাস্তাটা শেষ করে সব কাজকর্ম শেষ করে আসলাম। এখন বোরহানি বানাবো। এখানে ধনিয়া আর জিরা আমি হালকা করে টেলে নিয়েছি। এখন একটা গ্রাইন্ডারের জগে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা সরিষা আর 7-8টা গোলমরিচ, সাদা গোলমরিচ। এখন আমি গুঁড়ো করে নেব। এই তো মশলাগুলো গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি 1 কাপ ঠান্ডা পানিতে এই মশলাগুলো দিয়ে দিলাম। এখন আরেকটা ব্লেন্ডারের জগে আমি ধনিয়া পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাকেও ব্লেন্ড করে নিব। এখন আমি সেই মশলার মিশ্রণে এই ধনিয়া পাতা পুদিনা পাতার মিশ্রণটাও দিয়ে মিক্সড করে নিব। তারপর আমি এখানে আধা কেজি টক দই থেকে একটুখানি রেখে দিয়েছি, কারণ আমি মোরগ পোলাও রান্না করব সেটাতে দিব এজন্য। আর ভালো মতো টক দইটাকে ফেটিয়ে নিলাম। এখন সেই মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা ছেঁকে এখানে দিয়ে দিলাম। পুরাটা দেইনি, একটু রেখে দিয়েছি কারণ দই একটু কম আছে তো এজন্য। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ চিনি, তারপর টমেটো সস 1 টেবিল চামচ আর বিট লবণ আর সাদা লবণ দিয়ে ভালো মতো মিক্সড করে এখানে আমি বরফ এবং পানি সহ দিয়ে দিলাম। বোরহানিটা চেক করে দেখেছি, সবকিছুই পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন একটা জগে ঢেলে নিলাম, ফ্রিজে রেখে দিব। এখন আমি মোরগ পোলাও রান্না করব। তেলের উপর গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর একটা বড় এলাচ। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে একটা মিশ্রণ দিচ্ছি। এখানে আছে টক দই, পেঁয়াজ বেরেস্তা, কাঠবাদাম, কাজু বাদাম, একটু জয়ফল, একটু জয়ত্রী একসাথে ব্লেন্ড করে সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। ব্লেন্ডারের জগটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা, জিরা আর রাঁধুনি একসাথে বেটে রেখেছি সেটা। তারপর মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে মোরগ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দেশি মোরগ। মশলার সাথে মোরগটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম টমেটো সস আর আমি মাঝে একবার দুধ দিয়েও কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে প্রায় সেদ্ধ হয়ে গেছে চিকেনটা। পাশের চুলায় আমি এখন পোলাও রান্না করব। তেলের উপর শাহি জিরা, গোটা গরম মশলা দিয়ে দিলাম, অল্প করে দারচিনি, এলাচ। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল। চালটাকে খুব ভালো মতো ভেজে নিব। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর কাঁচামরিচ।
চালটাকে খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। তারপর এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম, আরো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর 4 টেবিল চামচ গুঁড়া দুধ আমি পানি দিয়ে গলিয়ে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম করে এখন আমি ঢেকে রেখেছি। আর এদিকে চিকেনে আমি 3টা ডিম সেদ্ধ করে দিয়ে দিলাম। একটা ডিমের অবস্থা তো খুবই খারাপ। আমি একটু ঘি আর গুঁড়া দুধ মিক্সড করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল। আর এখানে মটরশুঁটি দিলাম, মটরশুঁটিটাকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে চিকেনটা আমি আলাদা করে উঠিয়ে রেখেছি আর ঝোলটাকে রেখে দিয়েছি। ঝোলটা এখন এই পোলাওয়ের সাথে মিক্সড করব। এভাবে মোরগ পোলাও রান্না করলে মোরগ পোলাও যে এত মজা লাগে বলার মতো না। আমার বাচ্চাদের যখনই ওদেরকে জিজ্ঞেস করি তোমরা আজকে কি খাবে, তখনই বলবে যে মোরগ পোলাও রান্না করো। তো আমি একটা তাওয়া নিচে দিয়ে দমে রেখেছিলাম। পোলাওটা এখন প্রায় হয়ে গেছে, কিছু কিছু চাল এখনো ফুটেনি। এখন আমি এখান থেকে কিছুটা পোলাও উঠিয়ে রাখলাম, তারপর রান্না করা চিকেনটা দিয়ে দিলাম, তারপরে আবার দিয়ে দিচ্ছি পোলাওটা। তবে আমার পাতিলটা ছোট হয়ে গেছে, এজন্য আরেকটা পাতিলে ট্রান্সফার করে দিলাম। তারপরে এখানে উপর থেকে দিয়ে দিলাম ঘি, কেওড়া জল, গোলাপ জল। তারপর 20 মিনিটের জন্য দমে রাখবো। এই তো 20 মিনিট পর আমার রান্নাটা কমপ্লিট। খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আর এরই মধ্যে আমার 2 ছেলে বারবার আসতেছিল, মা রান্না হয়নি, রান্না হয়নি। ওরাও নামাজ পড়ে চলে এসেছে, এখন সবাই মিলে খেতে বসেছি আমরা। আলহামদুলিল্লাহ, যে কোনো খাবারই পরিবারের সবাই মিলে খেলে খুবই মজা লাগে। তো সবাই সবার হাত দিয়ে খাচ্ছে, ইয়াসিন তো খেতে পারে না, তাই ইয়াসিন আর আমি একসাথে খাচ্ছি। আলহামদুলিল্লাহ, সবগুলো খাবারই খুবই মজা হয়েছিল। বোরহানিটা মজা হয়েছিল, মোরগ পোলাওটাও মজা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।